গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, 1 কাপ চা বানাচ্ছি, কারণ চা না খেলে তো আমার দিনটা শুরু হবে না। তো তার জন্য আগে চাটা বানিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো ধরবো। তো দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি, এখন চিনি চাপাতি দিয়ে আমি জাস্ট চাটা বানিয়ে নিব। তারপরে সেদিকে মেয়েকে তুলে তারপর ওর কাজ করে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব। তো যেহেতু আজকে শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, তো হাজব্যান্ডও যাবে দোকানে, তো তার জন্য হাজব্যান্ড বললো যে আজকে ও ভাত খাবে না, মানে খেতে ইচ্ছে নেই, কারণ দুদিন বিয়ে বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো ভাত খাওয়ার ইচ্ছে নেই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি পরোটা বানিয়ে দিচ্ছি। তো তার জন্য দেখো আজকে মর্নিংয়ে পরোটা বানিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে। আর এই টাইপের তিনকোনা পরোটা আমার না খেতে খুব ভালো লাগে। আর এভাবে তিনকোনাভাবে পরোটা বানালে না পরোটাগুলো একটু আমার নরমও হয়। আর গোল পরোটা বানালে না একটু নরম থাকে না, কেমন জানি হয়ে যায় আমার। আর আমি একদম গোল বানাতেও পারি না, তার জন্য আমি না এরকম পরোটা বানালে এরকম তিনকোনা পরোটাই বানাই। তো দেখো আমার পরোটা বানানো মোটামুটি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে প্যাকিং করে দিব, তারপরে হচ্ছে আমরা খেয়ে নিব, তারপরে বাকি কাজগুলো করব। তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল পরোটা নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়ানোর জন্য ব্রেকফাস্ট। আর এদিকে দেখো কি খাচ্ছে, দেখাও তো। সকাল সকাল আঙ্গুর নিয়ে বসেছে, দেখো। এখন খায় না তো গ্রেপস, পরে খেতে হয়। এখনই খেতে হয়, ঠিক আছে চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো আমি বাজার থেকে 3টা ফুলের গাছ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটা গোলাপ ফুলের গাছ, একটা নয় সরি, মানে এখানে 3টা গাছ আছে। তো একটা হচ্ছে ইয়েলো, একটা অরেঞ্জ অ্যান্ড একটা পার্পল কালার হবে বলেছে, তো তার জন্য আমি নিয়ে এসেছি। এখন তো এগুলোকে নিয়ে ছাদে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে এখন ফুলের টব নেই আর মাটিও নেই, আর আমাদের তেমন কোনো জায়গা নেই নিচে যে আমরা গাছগুলো লাগাবো। তো আমি না জাস্ট নিয়ে চলে এসেছি, কারণ কালারগুলো বললো এত সুন্দর, তো তার জন্য আমি নিয়ে এসেছি লাগানোর জন্য। তো এখন নিয়ে জাস্ট ছাদের উপরে রেখে দিচ্ছি কোনো রকম, পরে লাগাবো ফুলের টব এনে বা কিছু ব্যবস্থা করে লাগাবো। তো আমাদের চারিপাশেও তেমন কোনো জায়গা নেই, মানে মাটি নেই বলতে পারো, যে যেখানে ফুলের গাছ লাগাবো, তো তার জন্য আনি না আমি বলতে পারো ফুলের গাছ। তো আজকে এগুলো নিয়ে এসেছি, তো প্লাস্টিক থেকে খুলে যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি, পরে ব্যবস্থা করে সুন্দর করে এগুলোকে লাগাবো। তো বললো যে 1 মাস টাইম লাগবে ফুলের কলি আসতে, তো যত্ন করতে হবে, কিছুটা সার দিতে হবে। তো সার এখনও আনিনি, তো গাছগুলোকে আগে ঠিক করে লাগিয়ে নিই, তারপরে সারটা কিনে নিয়ে আসবো। তো দেখো 3টা গাছ আছে এখানে। তো কালারগুলো তো বললো অনেক সুন্দর হবে, যদি কালারগুলো সুন্দর না হয় তাহলে বললো যে রিটার্ন করে দিতে। তো সেই হিসাবে নিয়ে আসলাম 3টা গোলাপ ফুলের গাছ। তো অল্প জল দিয়ে দিচ্ছি উপর থেকে, কারণ জল তো দিতেই হবে, পরে লাগাবো গাছগুলো। এখন এভাবেই থাক আপাতত, পরে লাগিয়ে গাছগুলোকে ভালো করে যত্ন করে দেখব সুন্দর ফুল ফোটানো যায় কি না। তো ফ্রেন্ডস দেখো এখন প্রায় বিকেল 7টার মতন বাজে, বিকেল না সন্ধে হয়ে গেছে। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছুটা চিকেন, তো এখানে হাজব্যান্ড চিকেন ফ্রাই বানাচ্ছে, কারণ বললো চিকেনের মানে তরকারি খেতে ইচ্ছে নেই, তো চিকেন ফ্রাই বানাচ্ছে। আর যেহেতু আমাদের রান্নাঘরে আমরা চিকেনটা বানাই না, তো তার জন্য এখানে বাইরে বানাতে হয়। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমার বেডের অবস্থাটা জাস্ট দেখো, বেডটাকে এত নোংরা করে রেখেছে। আর হাজব্যান্ড দেখো ওভাবেই শুয়ে আছে, একটু যে পরিষ্কার করবে তাও করেনি। এখন আমি শুতে যাব, তো এসে দেখি বেডের এই অবস্থা, চারিদিকে এলোমেলো করে রেখেছে। তো ফ্রেন্ডস ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন সব পরিষ্কার করব।